দর্শক, এই বাড়িতে এমন একটা লোক আছে যে লোকটা বিছানায় হাগে, বিছানায় প্রস্রাব করে। দর্শক, এই যে এখানে ডিসপ্লেতে যাকে দেখতে পারতেছেন এই সেই ব্যক্তি। দর্শক, এই লোকটা একটা সময় পুরোপুরি সুস্থ ছিল, আজকে উনি অসুস্থ। ওনার এখানে পায়ের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, দেখেন ওনার এই পাটা পুরোটা, মানে আমি দেখাইতে পারবো না, ঠিক আছে? তো দেখাইলে ভিডিওটা রিমুভ হয়ে যাবে। তো একদম অবস্থা খারাপ। তো ভাই, আপনার নামটা একটু বলেন ভাই। মোহাম্মদ রাকিব। মোহাম্মদ রাকিব। আপনি কি করতেন ভাই? গাড়ি চালাইতাম। গাড়ি চালাইতেন? কি গাড়ি চালাইতেন? S2 টাটা পিকআপ। আচ্ছা, আমি দেখতেছি যে আপনার পাটার এরকম সমস্যা, ঠিক আছে? এটা কিভাবে হয়েছে একটু যদি বলতেন। এটা আমি বেড়াইতে যেতে লইছিলাম ঢাকা, ছোট বোনের বাসা। জি। তখন সিএনজি পোল্ট্রি খেয়া হেসরাই গিয়া আমার পায়ের মাংস যা ছিল সব ওইটাই উঠে গেছে। এটা এখন মনে করেন কিছু যা ছিল আমার তা দিয়ে কোনো করছি, চিকিৎসা করছি। এখন আর আমার সমর্থন নাই, বিধায় আমি চিকিৎসা করতে পারি না। মানে এখন বর্তমানে আপনার চিকিৎসা বন্ধ হয়ে রয়েছে, আপনি বাসায় পড়ে রয়েছেন। দর্শক, এই লোকটা যে এখন এই মুহূর্তে ওষুধ খাবে, ওষুধ খাওয়ার টাকাটা পর্যন্ত তার কাছে নাই। ওনার কাছে যা ছিল সব সম্পত্তি সব বিক্রি করে শেষ। তো এখন একটু আমি কথা বলি ওনার সঙ্গে। আপনি কি হন ওনার? আমি মা। মানে ওনার মা হন? আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। হ্যাঁ। তো এই যে এই ছেলের যে এরকম সমস্যা হইলো, ছেলের বউ কোথায়? ছেলের বউ বাপের বাড়ি। বাপের বাড়ি। পাশে কি আপনি ছাড়া এখন কেউ নাই? আমি ছাড়া আমার সন্তানের কেউ নাই। হ্যাঁ। তো এখন একটু বলেন আম্মা, এই যে আপনার যে সমস্যাটা হয়েছে, মানে ওনার আপনার ছেলের যে প্রবলেমটা হয়েছে, এখন যে বলতেছেন যে আপনারা চিকিৎসা করাইতে পারতেছেন না, কেন পারতেছেন না? আমরা পারতাছি না, আমগো পিছে কোনো হেপ নাই, আমাগো কোনো মানুষ নাই। আচ্ছা। ছেলে হইলো একলা। ওখানে আমার একটু জায়গা আছিল, আমি বেচা এই পর্যন্ত চিকিৎসা করে আইছি। ওখানে আর আমার সমর্থন নাই, আমি বাড়িতে পোলালে বলেছি, কিছু করতে পারতেছেন না। আমি ওখানে কিচ্ছু করতে পারতাছি না। দর্শক, লোকটা এখন চিকিৎসার জন্য, মানে বুঝতেই পারতেছেন যে একটা মানুষ যখন এরকম পর্যায়ে অসুস্থ থাইকা, সে এই যে ওনারে যে আমি বিছানা থেকে এই যে উঠানো হয়েছে শুধুমাত্র ভিডিও করার জন্য, উনি হাঁটতে পারে? ভাই, আপনি হাঁটাচলা করতে পারেন? হাঁটাচলা করতে পারেন না? আমি হাঁটাচলা করতে পারি না। আচ্ছা, এখন ডাক্তার কি বলছে, মানে সুস্থ কেমনে হইতে কি কি করা লাগবে? ডাক্তার বলছে যে এটা ফিরা একটা হাঁটুর অপারেশন আছে। আচ্ছা। এটা করা লাগবে, এটা করলে মোটামুটি আমি হাঁটতে চলতে পারবো। আচ্ছা। তো এই যে টাকার জন্য বসে আছেন, অপারেশন করাইতে পারছেন না? আজকে থেকে 2.5 মাস আগে এই সমস্যাটা হয়েছিল না? অ্যাক্সিডেন্টটা করছিলেন। তো এটাই হচ্ছে বর্তমান সিচুয়েশন। ওনারা এখন অনেকটাই অভাবের মধ্যে আছে। তো আপনারা যদি একটু, যারা আমার এই ভিডিও দেখতেছেন, যদি কোনোভাবে ওনার উপকারে আসতে পারেন, অ্যাটলিস্ট যদি আপনারা সবাই মিলে একটু সাহায্য সহযোগিতা করতেন, তাইলে হয়তোবা আমার মনে হয় যে এই লোকটা আজকে সুস্থ হইতো। একটা কথা আপনারা মনে রাখবেন দর্শক, কোনো মানুষ অসহায় না হইলে এই যে ক্যামেরার সামনে আসে না, মানুষের কাছ থেকে সহযোগিতা চায় না, এই কথাটা সবসময় মাথায় রাখবেন। তো ভাই, ধরেন আমরা আপনার একটা ভিডিও করতেছি, এই ভিডিও দেখার পর দেশে প্রবাসে যদি কেউ আপনাকে সাহায্য সহযোগিতা করে আপনার চিকিৎসার জন্য, ওটা কি নিবেন আপনি? হ্যাঁ, অবশ্যই নিব। আচ্ছা। তো আপনি এখন সাহায্য করলে আপনাকে কিভাবে করবে একটু যদি বলতেন। আমার মোবাইল আছে। মোবাইল আছে? নাম্বারটা একটু বলতে পারবেন আপনি? নাম্বারটা? আচ্ছা, নাম্বারটা একটু বলেন আপনি। দর্শক, ওনার পাশাপাশি আমরা ডিসপ্লেতে নাম্বারটা, এদিকে তাকায় বলেন। 013122798884। আরেকবার বলেন। 013122798884। এটা কার নাম্বার ভাই? এটা আমার নাম্বার। আপনার নাম্বার? এই নাম্বারে নগদ, বিকাশ এগুলো খোলা আছে? হ্যাঁ, দুটোটাই খোলা আছে। আচ্ছা। তো দর্শক, এই নাম্বারে নগদ এবং বিকাশ খোলা আছে। আপনাদের সুবিধার্থে নাম্বারটা ডিসপ্লেতে দিয়ে রাখছি, পাশাপাশি এই ভিডিওর প্রথম কমেন্টে ওনার এই নাম্বারটা দেওয়া আছে। যে যেভাবে পারেন ওনাদের বিপদে আগে আসেন, যে যেভাবে পারেন যতটুকু দিয়ে পারেন একটু হেল্প করেন। আর যদি হেল্প করতে না পারেন, আপনার সামর্থ্য যদি না থাকে, অ্যাটলিস্ট এই ভিডিওটা শেয়ার করেন। কারণ আপনার একটা শেয়ারের কারণে কোনো বিত্তবান ব্যক্তির কাছে ভিডিওটা পৌঁছে যাবে, তখন ওই বিত্তবান ব্যক্তি ওনাকে সাহায্য করতে পারবে। এই হচ্ছে বিষয়। দেখেন, আমি যে ঘরটার মধ্যে আছি, এই ঘরটার মধ্যে উনি থাকে। এই ঘরটা ছাড়া ওনার মানে বর্তমানে বাসস্থান বইলা কোনো কিছু নাই, ঠিক আছে? এই যে ঘরটা, ছোট্ট একটা ঘর। এই ঘরে কতটুকু জায়গা খালা? 1% জায়গা। তো এর মধ্যেই থাকে, এছাড়া ওনাদের কোনো সয় সম্বল বলতে কিছু নাই। তো খালা, ধরেন এই যে যারা ভিডিও দেখতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে আপনি বলতে পারেন ছেলেরে নিয়ে। বাবা, আমার যদি সবাই সহযোগিতা করে, তাহলে আমি চিকিৎসা করে পোলা খাড়া করাইতে পারি, মনে করেন। আমি সবার কাছে। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনারে, মানে সন্তান অসুস্থ হইলে সবাই ছাইরা গেল, বাপেও ছাইরা যায়, মা কেন ছাইরা যায় না একটু কোন তো আমারে? মা ছাইরা যায় না কে বাবা? 10 মাস 10 দিন পেটে রয়েছে, ছোটটা বড় করছে বাবা, এই মোহাব্বতে ছাড়তে পারে না। যত মানুষ দূরে যাক, মা সন্তান লয়ে বয়ে থাকে। তো এটাই হচ্ছে বাস্তবতা। এখন এই মুহূর্তে এই লোকটার পাশে মা ছাড়া কিন্তু কেউই নাই।
তো আপনাদের যাদের মা আছে দয়া করে যতদিন মা দুনিয়াতে আছে মায়ের সেবা যত্ন করার চেষ্টা করবেন। তো এই যে ওনার পাটা দেখতে পারতেছেন, ঠিক আছে, এই যে পা, এই যে এখানে দেখেন কি অবস্থা। তো এটাই হচ্ছে বিষয়। তো যে যেভাবে পারবেন একটু আগে আসবেন। আজকে আমরা বিদায় নিতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।